কি হলো শম্ভুদা? প্রায় 1 মাস হতে চললো। কই, তুমি তো আমাকে এখনো বিয়ে করলে না। তুমি যে বলেছিলে অনুষ্ঠান করে বিয়ে হবে, কত স্বপ্ন দেখিয়েছিলে। নে নে উর্মি, আর বিয়ে বিয়ে করে মাথাটা খাস না তো। এই তো সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম তোর স্মৃতিতে, যা এবার বিয়ে তো হলো। আজ প্রায় 10 বছর আগের কথা। এখনো প্রত্যেকটা দিনেই কথা ছবির মতন চোখের সামনে ভাসে উর্মির। ওর থেকে বয়সে প্রায় 12 বছরের বড় শম্ভুদা। হাবভাব সিনেমার হিরোদের মতো। কলকাতায় কি একটা ব্যবসা করত। বছরে তিন 3-4 বার গ্রামের বাড়িতে আসতো। সবাই কেমন যেন এড়িয়ে চলতো শম্ভুদাকে। আর শম্ভুদাও কাউকে খুব একটা পাত্তা দিত না। কিন্তু উর্মিলা ক্লাস 9-এ ওঠার পর থেকে স্কুলে শাড়ি পরে যেত। ওই ওই শাড়ি পরাই হলো কাল। একদিন স্কুলে যাওয়ার পথে শম্ভুদার চোখে পড়ে গেল। তারপর থেকে এক প্রকার বেঁচে যেতে যেতে শম্ভুদা উর্মির সাথে কথা বলা আরম্ভ করলো। আর উর্মিলা কিশোরীর মনে শম্ভুদা নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিতে খুব বেশি সময় নিল না। সেবার পুজোর সময় শম্ভুদা এসেছিল গ্রামের বাড়িতে। আর দশমীর দিন কলকাতায় ফিরে যাওয়ার সময় উর্মিলাকে সাথে নিয়ে গিয়েছিল। তখন উর্মিলার বয়স সবে 18 পেরিয়েছে। চোখে রঙিন স্বপ্ন নিয়ে, বুকে একরাশ আশা নিয়ে নিঃসন্তায় শম্ভুদার হাতে ধরে কলকাতার এক বস্তিতে এসে উঠেছিল উর্মিলা। প্রথম প্রথম উর্মিলা মনে হতো পাড়াটা যেন কেমন। সেখানে সন্ধে হলে মেয়েরা সব সেজেগুজে দাঁড়িয়ে থাকতো। আর যত রাত বাড়ে তত জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠতো। কত রকম লোকে যাতায়াত। আর তার মধ্যে কেউ আবার বেসামাল হয়ে রাস্তায় পড়ে আছে। নানা রকম সাজে মেয়েরা দাঁড়িয়ে আছে পানের দোকানে গলিতে। উপুর পেঁচড়া ভিড়ে কত রকম ফুলের মালা নিয়ে দোকানদারিরা বসে আছে। লাইন দিয়ে সারি সারি আরো কত কিছুর দোকান কেনা বেচা চলছে। সবাই যেন খুব ব্যস্ত। দেখে মনে হতো যেন মেলা বসেছে এখানে। আসার কিছু দিনের মধ্যে উর্মিলা বুঝে গিয়েছিল এটা কলকাতার ঠিক কোন জায়গা। শম্ভুদাকে প্রশ্ন করতে শম্ভুদা ওকে বুঝিয়েছিল হঠাৎ করে কলকাতায় বুকে এত সহজে বাড়ি ভাড়া পাওয়া যায় না। অনেক টাকা লাগে, তাই এখানে উঠেছি। কিন্তু কয়েকদিন পরে ভদ্রপাড়ার বাসা ভাড়া করে উঠে যাব। আর তার আগে বিয়েটাও করে নেবে, খুব দাম করে। বিয়েটা আর শম্ভুদা না নিয়ে করে নিয়ে দিন। 10 দিন পরে একদিনের বিয়ের কথা বলতে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কোথায় থেকে একটা সিঁদুরের কোটা নিয়ে এসে শর্মিলার মাথায় ঢেলে দিয়েছিল আর বলেছিল, নে যা, এই বিয়ে হয়ে গেল। সেদিন রাতে উর্মিলা কিছুতে তার শম্ভুদার সাথে চৌকিতে শুয়েনি। মেঝেতে একটা মাদুর বিছিয়ে সারারাত শুয়ে শুয়ে গুমড়ে গুমড়ে কাঁদছিল। একদিন উর্মিলা রাতে ছুটি পেয়েছিল। কিন্তু কি জানি কিভাবে শম্ভুদা আর তাকে বিরক্ত করেনি। ছোটবেলা থেকে বাপ মা মারা যাওয়া মেয়ে উর্মিলা বড় হয়ে অনাদরে মামার বাড়িতে মানুষ। তাই সেবার নবমী পুজোর দিন শম্ভুদা যখন তাকে একটু আড়ালে ডেকে নিয়ে বিয়ের কথা বলল, তখন উর্মিলার বুকের ভেতরটা কেঁপে উঠল, সারা শরীর শিহরণ হয়ে গেল। এই 2 বছর ধরে উর্মিলা শম্ভুদাকে যখনই বিয়ের কথা বলেছে, তখনই শম্ভুদা বলেছে, দাঁড়া আর একটু গুছিয়ে নি, কলকাতায় থাকার খরচ অনেক, আমাকে আর কটা দিন সময় দে। তখন তো আর বোকা মেয়েটা বোঝেনি যে শম্ভুদা তার সাবালিকা হওয়ার অপেক্ষায় আছে। তাই বিয়ের কথাটা শুনে উর্মিলা শম্ভুদার বুকের মুখ ডুবিয়ে পরম নিশ্চিন্তে ঘাড় কাত করলো। ভাবলো তার দুঃখের দিন বোধ শেষ হয়। তারপরের দিন মা দুর্গোর সাথে সাথে ওই মামার বাড়ি থেকে বিদায় নিল। কলকাতায় আসার ঠিক 15 দিন পর থেকেই শম্ভুদা তাকে সাজিয়ে গুজিয়ে প্রতি রাতে মোটা টাকার বিক্রি করতে আরম্ভ করলো। সংসার বাঁধার যেটুকু স্বপ্ন উর্মিলা বুকের ভেতরে সযত্নে লুকিয়ে রেখেছিল, ওই দিন তা ভেঙে যায়, ছারখার হয়ে যায়। উর্মিলা বুঝতে পারল যে ওখান থেকে সে আর কোনোদিনও বেরোতে পারবে না। আরও যদি বা বেরোতে পারে, সে যাবে বা কোথায়। ঠিক 3 মাস পরে শম্ভুদা পুলিশের জালে ধরা পড়ল। অনেক দিন ধরে শম্ভুদা পুলিশকে খুঁজছিল। ওদের নারী পাচারের দল আছে, তারা সেই দলের পান্ডা সমেত সবাই পুলিশের জালে ধরা পড়েছে। একমাত্র শম্ভুদা ছাড়া। আর শম্ভুদা সেই জন্যই উর্মিলার সাথে গা ঢাকা দিয়ে এখানে 3 মাস রয়েছে। তা না হলে উর্মিলাও এতদিনে বিদেশি পাচার হয়ে যেত।
এত কিছু জানার পরেও যখন শম্ভুদাকে পুলিশ নিয়ে যাচ্ছিল তখন উর্মিলার খুব কষ্ট হচ্ছিল। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু কেন যে সে কাঁদছে সে কিছুতেই সেটা বুঝতে পারছিল না। আর তো আনন্দ হওয়া উচিত, ওই লোকটা শুধু তো তার না, আরো অনেক মেয়ের ক্ষতি করেছে। তাছাড়া পুলিশ না ধরলে তাকেও তো অন্য কোনো দেশে পাচার করে দিত। সেখান যে কি অপেক্ষা করছিল তার জন্য কে জানে। কিন্তু এইসব কথা মন যে কেন বোঝে না, কিসের যে এত মায়া ওই বদমাস লোকটার প্রতি। এইসব ভেবে উর্মিলার নিজের প্রতি খুব রাগ হলো। তারপর প্রায় 10 বছর গেছে। গত 1 মাস আগে শম্ভুদা জেল থেকে ছাড় পেয়েছে। জেলে যাওয়া 2 বছর পরে শম্ভুদার কর্কট রোগে ধরা পড়েছিল। ওখানে মরে গেলে তো পারত, কিন্তু না, তা তো হবে না। উর্মিলার যে কপালে ভগবান যতটুকু সুখ লিখেনি তা তো জীর্ণশীর্ষ অবস্থায় কোনো মতেই নিজের দেহটা টেনে নিয়ে শম্ভুদা উর্মিলার এই বস্তিতে এসে উঠল। আর উর্মিলাও ওকে দূর করে দিতে পারল না। সে মায়া কি, কিসের যে এত মায়া তা এবারও ও উর্মিলা বুঝতে পারল না। মানুষটাকে উর্মিলা ফেলে দিতে তো পারলই না, উল্টে তাকে যথাসম্ভব সশ্রদ্ধা করতে লাগলো। শেষের কটা দিন শম্ভুদার মুখে একটাই কথা, আমাকে ক্ষমা করে দে উর্মি। কিন্তু না, উর্মিলা কোনোদিনও ওই লোকটাকে ক্ষমা করতে পারবে না। ছোটবেলা থেকেই যতই অনাদরে অবহেলায় জীবন হোক না কেন, তার এখন ওই জীবনটাকেই স্বর্গ মনে হয় তার। এই নরকের জীবন যে যে সে কোনোদিনও চায়নি। কিন্তু গতকাল ভোররাতে সব সম্পর্ক শেষ। ওই লোকটা পরলোক যাত্রা করেছে। শেষের দিকে মুখটাও কষ্ট উর্মিলা তার চোখে দেখতে পাচ্ছিল না। এখনো ঘরে তার নিথর দেহটা পড়ে আছে। এই 1 মাস সে তো ব্যবসা বন্ধ করে ওই মানুষটার সেবা করেছে। জমানো পয়সা সব শেষ। কেন যে মানুষটাকে ফেলে দিতে পারলো না, কিসের যে এত মায়া। অনেক ভেবেছে উর্মি, কিন্তু কোনো সমাধান পায়নি। এখন যারা দেহ করবে তারা এসে বলে গেছে মিনিমাম 2000 টাকা লাগবে। এত টাকা তো উর্মির কাছে নেই। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো উল্টো দিকের পরিমল বাবুর কথা। ছোট পানের দোকানটা সন্ধ্যে থেকেই ভিড় উপচে পড়ে। পরিমল বাবু সেই প্রথম একবার উর্মির ঘরে এসেছিল। মানুষটা রাক্ষস, তাকে ছিঁড়িকুটি মেরেছিল। যন্ত্রণায় উর্মিলা কুঁকড়ে গিয়েছিল। দাম ভালোই দিয়েছিল, কিন্তু আর কোনোদিনও উর্মির তার কাছে নিজেকে বিক্রি করতে রাজি হয়নি। আজ ওই একমাত্র ভরসা গুটি গুটি পায়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো উর্মিলা। কি রে উর্মি, কি চাই? পরিমল জিজ্ঞেস করলো। আমাকে 2000 টাকা ধার দিতে পারবে পরিমলদা? আর চোখে উর্মির বুকের দিকে তাকিয়ে পরিমল বলল, কেন রে, কি হয়েছে? সব শুনে পরিমল বলল, দেখ, আমি আমি টাকা এমনিতেই দেব। দাঁড়া, আগে দোকানটা বন্ধ করে নি। নে চল চল, তাড়াতাড়ি চল, বসছি। মরা এতক্ষণ ফেলে রাখতে নেই। উর্মিলা বুঝতে পারলো পরিমলদা তাকে এমনিতে টাকা দেবে না। তাই সে এক প্রকার বাধ্য হয়ে পরিমলদাকে নিয়ে তার ঘরে চলল। যে লোকটা তার জন্য জীবন নষ্ট করেছে, কেন যে তার জন্য এত যন্ত্রণা সহ্য করছে, কিসের যে এত মায়া, সেই প্রশ্নটা আবার তার মাথা চাড়া দিতে উঠল। শম্ভু দাঁড় বৌদির পাশে এসে যন্ত্রের মত উর্মিলা চলল শ্মশানে। পাটকাঠিগুলো জ্বালিয়ে উর্মি যখন শম্ভুদার বডির চারপাশে ঘুরছিল তখন উর্মিলার চোখে থেকে টপ টপ করে জল পড়ছিল। উর্মিলা শুনেছিল মৃত মানুষের জন্য জীবিত মানুষের চোখের জল না পড়লে নাকি মৃত ব্যক্তির আত্মার শান্তি হয় না। আর শম্ভুদা তো কেউ নেই, তাহলে ওইখানে তো সে প্রতিশোধ নিতে পারত, কিন্তু কই, তা তো সে করল না। সেই একটাই প্রশ্ন তার মাথার মধ্যে ভিড়ে পাক খেতে লাগলো, কিসের এত টান? আর ওই খারাপ লোক, তার প্রতি উর্মিলার চোখের সামনে শম্ভুদার দেহটা পুড়ে ছাই হয়ে গেল। গঙ্গার নাভিটা ফেলে উর্মিলা যখন ডুবি দিয়ে তখন পাড় থেকে মাসি চেঁচিয়ে বলল, উর্মি, স্মৃতিটা ভালো করে ধুয়ে নি, সিঁদুরের চিহ্ন যেন না থাকে। উর্মি কেঁপে উঠল, সারা শরীরে শিহরণ খেয়ে গেল। সে 18 বছর কিশোরীর মনে প্রথম শম্ভুদা মুখে বিয়ের কথা শুনে এই রকমই অনুভব হয়েছিল। সে অনুভব আবার ফিরে এলো, আর তার সাথে পেলেও প্রশ্নের উত্তর। শম্ভুদা অতি অবহেলার যে সিঁদুর স্মৃতিতে পরিয়ে দিয়েছিল তা তো আজ সে বহন করে চলছে, আর কোনোদিনও তো সেই সিঁদুরের স্মৃতি রাঙাতে পারবে না। এই যে তার সিঁদুরের মায়া।